অস্ট্রেলিয়া সিরিজে স্টিভ ওয়ার 23 বছর আগে টোটকাই সই। স্টার্ক হ্যাজেলউডদের সামলাতে ওই পথের বিকল্প কই? বয়স তো কেবলই সংখ্যা, তাই ব্যাটে আগুন, স্বপ্ন অটুট। ফের টাইগার জার্সিতে সাব্বিরের ছুট। বিশ্বকাপ শেষেও মনে আছে ক্ষত, ক্লাব ডিউটিতে ফিরে মেসির ব্যস্ততা যত। ফিফার আতঙ্ক আছেন নিচে লিয়ান্দ্রো পারেদেস। তদন্ত শেষে 9 ম্যাচের নিষেধাজ্ঞার শঙ্কা, সব আশা শেষ। তামিম পরবর্তী যুগে সেঞ্চুরির চরম খরা আর চোটের জর্জর ছায়ায় ঢাকা পড়েছে লাল সবুজের টেস্ট দল। 4 বছর ধরে ওপেনিংয়ে কোনো শতকের মুখ না দেখা বাংলাদেশ দল আজ কোন কঙ্কালসার বাস্তবতা নিয়ে পা রাখছে ক্যাঙ্গারুর দেশে? অস্ট্রেলিয়ার পেস স্বর্গে কামিন্স স্টার্কদের আগুন সামলাতে কেমন প্রস্তুতি টাইগারদের? 23 বছরের দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যাঙ্গারুর দেশে মহারণের প্রস্তুতি। কিন্তু রণক্ষেত্রে নামার আগে টাইগার শিবিরে ইনজুরির ঝড়ের পর নতুন করে দানা বাঁধতে শুরু করেছে পুরনো এক আতঙ্ক। একপাশে শরীফুল নাহিদ রানার চোটের আঘাত, আর অন্য পাশে ওপেনিং পজিশনে রক্তক্ষরণ। অজি বোলারদের বিষাক্ত সুইং আর বাউন্স সামলাতে যখন দরকার ছিল অভিজ্ঞতার ঢাল, তখন রীতিমতো ভাঙাচুরা আর ভঙ্গুর ওপেনিং জুটি নিয়ে মেলবোর্ন সিডনির পথ ধরেছে লাল সবুজের প্রতিনিধিরা। আরও পেছনের পাতা উল্টালে মিলবে আতঙ্কের খবর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শুধু বাংলাদেশের কোনো ওপেনার সবশেষ 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছিলেন আজ থেকে প্রায় 4 বছর আগে। ভারতের বিপক্ষে সেঞ্চুরিটি এসেছিল জাকির হাসানের ব্যাট থেকে, এরপর শুধুই ব্যর্থতার মিছিল। 2023 সাল থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগার ওপেনারদের গড় ইনিংস মাত্র 20.17। এমনকি গত 2 বছরে মাহমুদুল হাসান কিংবা সাদমান ইসলাম যে দুটি সেঞ্চুরি তুলে নিয়েছিলেন সেগুলো ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে, আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ের বিপক্ষে। ওয়ানডে মেজাজের তানজিদ তামিম কিংবা 5 বছর পর লাল বলে ফেরা সৌম্য, এসব জোড়াতালির বিকল্প নিয়ে অস্ট্রেলিয়ার বাউন্স ট্র্যাকে কতদূর টিকে থাকা সম্ভব সেটি নিয়ে জন্মেছে প্রশ্নের পাহাড়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য কঠিন বাস্তবতা স্বীকার করেই দুশ্চিন্তার ভাঁজ লুকাতে চাইলেন চ্যালেঞ্জের তত্ত্বে। দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে চ্যালেঞ্জের দোহাই দিয়ে তিনি শুনিয়েছিলেন আশার বাণী। কিন্তু চেষ্টার দোহাই দিয়ে কি অস্ট্রেলিয়ার আগুনে বোলিং সামলানো যাবে? টপ অর্ডারে যদি শুরুতেই ধস নাবে, তবে রানের মজবুত ভিত গড়বে কে? নাকি বরাবরের মতোই মিডল অর্ডারে কাঁধে চড়ে পার হতে হবে টেস্টের কঠিন বৈতরণী? সমস্যা যখন গভীরে, সমাধান তখন শুধুই অলৌকিকের আশায়। ওপেনিংয়ের এই দীর্ঘ খরা আর জরাজীর্ণ অবস্থা কাটিয়ে অজিদের পেস স্বর্গে নতুন সূর্য উদয় হবে, নাকি বল হাতে অজি পেসারদের আগুনে ভস্ম হবে বাংলাদেশের টেস্ট স্বপ্ন? অনেক টানাপোড়েনের পর দলের সঙ্গে যোগ দিচ্ছেন লিটন দাস। ব্যাটিংয়ের সমস্যা কাটিয়ে উঠতে এবার কি ত্রাতা হতে পারবেন এলকেডি? কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে 23 বছর আগে ডারউইনে বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে একটা পরামর্শ দিয়েছিলেন স্টিভ ওয়া। সেটাই এবারের অস্ট্রেলিয়া সফরে হতে পারে শতদের জন্য বড় টোটকা। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সদের সামলাতে ওই পথের বিকল্প নেই টাইগার ব্যাটারদের জন্য। যখন খেলছিলাম তো স্টিভ ওয়া এমআরএফ স্পন্সর ছিলেন, তার ডারউইন টেস্টে 2003 সালে 2003-এ। তো ওই ম্যাচে 100 করেছিল স্টিভ ওয়া, এবং তার গ্লাভসটা ছিল হোয়াইট কালারের। সো ডিফারেন্ট, প্রথম ক্রিকেটার ছিল যে একদম পুরো হোয়াইট কালার। টেস্ট ক্রিকেটে যেমন সাদা ড্রেস পরা, সে গ্লাভসটাও পরছে একদম হোয়াইট কালার। তো খেলা শেষে আসলে স্টিভ ওয়াই আমাদের বলছিল যে তোমরা আমাদের ড্রেসিং রুমে আসো, আমরা একসাথে গল্প করি। আমাকে যেমন জিজ্ঞাসা করলো যে তোমার কি এক্সপিরিয়েন্স ছিল প্রথম টেস্ট খেলার পরে, তখন বললাম যে দেখো আর কি, গিলস্পি, ব্রেডলি নামটাই বড়। আসলে ক্রিকেটে আমরা দেখেন একটা নাম ছাড়া একটা বলার যদি 150 করে, আপনার কাছে কোনো কিছু মনে হবে না যে এটা কে নতুন বলার। কিন্তু যখনই আপনি নাম শুনবেন যে মিচেল স্টার্ক বা হ্যাজেলউড, তখনই আপনার হয়তো একটু ডাউট সৃষ্টি হবে, আপনি চিন্তা করবেন। কিন্তু নতুন কোনো বলার হলে কিন্তু আপনি ওটা চিন্তা করবেন না। ওই জিনিসটাই আমি স্টিভ ওয়ার সাথে শেয়ার করছিলাম, এবং সে আমাকে সেম এক্স্যাক্টলি এই কথাটা বললো যে আমার যখন টেস্ট ডেবিউ হলো ওয়েস্ট ইন্ডিজে, আমিও প্রথমে এই ওদের নাম শুনে ভয় পেয়ে গেলাম, কিন্তু খেলার পরে দেখি যে একদম ইজি, এত কঠিন না। তো এইসব বিষয় নিয়ে কথা হচ্ছিল। আমার মনে হয় এবার এই টিপসগুলো আপনার যারা ব্যাটসম্যান আছেন তাদের মানে মাথায় রাখাটা খুব জরুরি, যে মিচেল স্টার্ক, হ্যাজেলউড, প্যাট কামিন্স, অস্ট্রেলিয়ার কন্ডিশন, এসব মাথায় নিলেই বোধ হয় আসলে লেজে গোবরে একটা অবস্থা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো এটা মানে ওই স্টিভ ওয়ার ওই পরামর্শটা আমার কাছে মনে হয় ভালো মাথায় রাখলে। ডেফিনেটলি আপনাকে সাকসেসফুল যখন আপনি হবেন, আপনি
জাস্ট বলটা দেখতে হবে। আপনার ওই নাম বা বলার এটা কিন্তু চিন্তা করলে আপনি সাকসেসফুল হতে পারবেন না। যখনই আপনি সাকসেসফুল হবেন আপনি দেখবেন যে আপনি পুরো আপনার কন্ট্রোলে আছেন। তো অবশ্যই আমাদের ব্যাটসম্যানদের হয়তোবা এইভাবেই তারা ইনিংসগুলো বড় করে। যখন আমরা ভালো খেলি আমরা কিন্তু এই কাজটাই করি যে জাস্ট বলটা দেখি, কে বল করছে এটা আমরা খেয়াল করি না। যখনই আপনি বলারের নাম বা ফেস মনে করবেন তখনই আপনি বলটা মিস করে ফেলবেন। তো এইসব স্টিভওয়ার এই জিনিসগুলো ছিল। আর বলছিল যে পরের টেস্ট ম্যাচে যদি তুমি 50 করতে পারো আমার থেকে একটা গ্লাভস পাবা। হ্যাঁ, ওই সাদা কালারের গ্লাভসটা। কিন্তু আসলে পরের টেস্ট ম্যাচে আমার কেরিয়ারের প্রথম 2 ইনিংসে 2টা 0 করেছিলাম প্রেসারে। তারপর তার একটা বইয়ে লেখছিল যে স্টিভওয়ার যে আশরাফুলকে ওই গ্লাভসটা আমি গিফট করছিলাম, কিন্তু আসলে ওই আমিও চাইনি, ও দেয়নি। আচ্ছা, মানে দেয়নি কিন্তু বইতে এসেছে যে গ্লাভসটা আপনাকে, মানে স্টিভ অ্যাটলিস্ট আপনার কথা মনে রেখেছে। যে এটা একটা পজিটিভ দিক। সাব্বির রহমান আবার ছক্কার মুডে ঝড় তুলতে চান অস্ট্রেলিয়ায়। হাই পারফরমেন্স ইউনিটের হয়ে ডারউইনের টি20 টুর্নামেন্টে মাতিয়েই আবার গায়ে তুলতে চান লাল সবুজ জার্সিটা। ধোনি আর হার্দিক পান্ডিয়ার ব্যাটিং দেখে অনুপ্রেরণা নিচ্ছেন বাংলার এই হার্ড হিটার। বলছেন বয়স তো কেবলই সংখ্যা। ক্রিকেট নিউজগুলোর কমেন্ট বক্সে লেখা দেখা যায় বা কমেন্ট দেখা যায় যে সাব্বির রহমান কোথায়, পাওয়ার হিটার 6 হিটার সাব্বির রহমান কোথায়। সাব্বির রহমান আবার আসলে সেই রাডারে চলে আসছে। জি আলহামদুলিল্লাহ, জি এটা একটা অনেক বড় একটা প্রাপ্তি আমার জন্য যে আফটার 4 ইয়ার্স আমি ইনশাল্লাহ আবার ক্যাম্পে জয়েন করেছি, এইচপি ক্যাম্পে। দর্শকরা যে বলে পাওয়ার হিটার 6 হিটার, আপনি কোনটা শুনতে পছন্দ করেন বেশি? বোথ শুনতে ভালো লাগে এবং আমার কাছে মনে হয় যে এটাই আমার রোল লাস্ট 10 বছর ধরে হয়ে আসছে। এখন আপনার অলমোস্ট মিড 30-র কাছাকাছি। সাব্বির রহমান কি প্ল্যান কি করেছে? বয়স একটা সংখ্যা মাত্র, আপনি কীভাবে মেনটেন করছেন এটাকে সেই ইম্পর্টেন্ট। 3টা ফর্ম্যাট খেলার জন্য আমি এখনও পরিপক্ত আছি। দেখা যাক কোন ফর্ম্যাট দিয়ে আসলে ঢোকা হয় আর কোন ফর্ম্যাটে ভালো হয়। তবে আমার কাছে মনে হয় যে টি20 যদি ভালো হচ্ছে, এখন টি20 যদি এখন যেহেতু আমার লক্ষ্য এখন টপ এন্ড, ওটা যদি ভালো খেলতে পারি ইনশাল্লাহ দেখা যাক কী হয় আর কি। আপনি বললেন বয়স একটা সংখ্যা, মেসি সেটা প্রমাণ করছে। বেশি দূরে যাওয়া লাগবে না, আর্জেন্টিনা যাওয়া লাগবে না, দেশের সাকিব আল হাসানই সেটা প্রমাণ করছে। মুশফিক হয়তো বরণ করছে আসলে এটাই বলুন যার যেরকম মেন্টালিটি আসলে যে আপনি এটা গিভ আপ করবেন না, এটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মেন্টালি উপর ডিপেন্ড করছে। তো লাস্ট 4 বছর ন্যাশনাল আমি খেলি নাই, আমি কখনো গিভ আপ করি না। 5 বছর 6 বছর খেলার ক্যাপাবিলিটি আছে ইনশাল্লাহ। স্পেসিফিক একটা কথা যেটা আপনাকে একদম আপনাকে একটা কিক দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে এখনও তোর বয়স হচ্ছে 34, বাট তোকে দেখে মনে হয় না 34, বাট তুই ভালো মেনটেন করতেছিস, মার্শাল্লাহ ভালো খেলতেছিস আর 2 বছর ধরে। কে বলেছে? মার্শাল ভাই সবসময় বলে এবং সবাই বলে, সব সিনিয়র প্লেয়াররা বলে। তো এটা আমাকে খুব ভালো একটা কিক করে যে মানুষের ডেভেলপ করার জন্য। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম টেস্ট খেলতে ঢাকা ছাড়লেন লিটন দাস ও সৌম্য সরকার।